আমাদের এই দেশে বিভিন্ন অঙ্গনের যে সমস্ত ওলামায়ে কেরাম সবাই এখানে এসে ওয়াজ করছে, তাকফীর করছে, কেউ কোনো রকমের মতভেদ ভেদাভেদ দেখাতে পারে না। আজকের এই মঞ্চে অনেক দরবারের পীর সাহেবগণ উপস্থিত হয়েছেন, যারা একটা দরবারের প্রধান, কিন্তু আল্লাহর ওলি দরবারে এসে সবাই এক মায়ের সন্তানের মতো হয়ে গেছে। এমন ভ্রাতৃত্ব বন্ধন যদি আমরা ধরে রাখতে পারি, কুতুবদিয়ার জমিনে সুন্নিয়তের সেই পতাকা আবার নতুন করে উত্তীর্ণ হবে। বাংলার মসনদে সংসদের সুন্নিয়তের পক্ষে কথা বলার মতো আল্লামা মালিক শাহ হুজুর রহমাতুল্লাহর সুযোগ্য সন্তানরা প্রতিনিধিত্ব করতে পারবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কুতুবদিয়ার মালিক শাহ আল্লাহর ওলি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া জগতে যেদিকে তাকাই দরদি আরি তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا وأيضا قال الله تعالى وما لكم من دون الله من ولي ولا نصير وقال رسول الله صلى الله عليه وسلم إن من الناس مفاتيح لذكر الله إذا رؤوا ذكر الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم اللهم ربي صل وسلم وبارك عليه। এশিয়া মহাদেশের অন্যতম ওলি কামিল গৌসে মুখতার খাতিমুল আউলিয়া শাহ সুফি হযরতে আব্দুল মালিক শাহ আল কুতুবী মহিউদ্দিন আল আজমি রাহিমাহুল্লাহ তাআলা এর পবিত্র বার্ষিক উরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক আজমুস শান নুরানি ইমানি মাহফিলের মহতরম সভাপতি বাবাজান কেবলার অত্যন্ত স্নেহের কলিজার টুকরা বড় সাহেবজাদা হুজুর আল্লামা আলহাজ জনাব মাওলানা মনিরুল মান্নান আল কুতুবী মুদ্দাজিলহুল আলী, মঞ্চে আসীন সারা দেশের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আকীদার অনুসারীদের প্রাণস্পন্দন আওলাদে রাসূল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি মুদ্দাজিলহুল আলী, মঞ্চে আসীন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য সাবেক সফল অধ্যক্ষ উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন পবিত্র দরসুল কুরআন মাহফিলের প্রধান দরস পেশকারী অসংখ্য অগণিত উলামায়ে কিরামের উস্তাদ বিশিষ্ট লেখক ও গবেষক শাইখুল হাদিস আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব হুজুর কেবলা মুদ্দাজিলহুল আলী, ইমামে রব্বানী দরবার শরীফের সম্মানিত খলিফা হুজুর আল্লামা জনাব মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব সহ মঞ্চে আসীন অত্যন্ত লায়েক ফায়েক মুক্তদর
মুহতারাম উলামায়ে কেরাম, বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিফাতুল গৌসিয়া ময়নিয়া বহুমুখী কামিল এমএ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আলেম সমাজের অহংকার, আমাদের সকলের অত্যন্ত সুপ্রিয় হযরতুল আল্লামা জানাব মাওলানা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কিবলা মুতাজিলুল আলী সহ বিশেষ করে আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান মাওলানা ডক্টর আব্দুল সালাম আল মাদানী আল আজহারি মুতাজিলুল আলী সহ অত্যন্ত মান্যবর শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, গৌসে মুখতার আলাইহির রহমান, আশিকিন বৃন্দ, ভক্তবৃন্দ, সর্বস্তরের মেহমানবৃন্দ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আমি আবারও সবাইকে অন্তরস্থল থেকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমানবৃন্দ, আগত আশিকিন বৃন্দ, যে ভারী মজলিস, এমন একটা ভারী মজলিসে দাঁড়িয়ে কথা বলার ন্যূনতম যোগ্যতা আমার মধ্যে নেই, কিন্তু আমরা আপনাদের দোয়া পাওয়ার জন্য এই সুযোগটাকে আমরা হাতছাড়া করিনি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সুদৃষ্টি থাকলে আমরা আগামীতে সুন্নিয়তের এই ময়দানে নেতৃত্ব দিতে পারবো, এই আশাটুকু অন্তরে ধারণ করে মাইকের সামনে দাঁড়ালাম। লম্বা চওড়া কথা বলার মতো দুঃসাহস দেখানোর যোগ্যতাও নেই। আমি বর্তমান সময়ে আমাদের এই দেশে নয়, সারা বিশ্বে মুসলমানদের মধ্যে যে বহুতা বিভক্তি, ফেরকাবাজি আমরা লক্ষ্য করছি। সারা বিশ্বের কথা এখানে বলে লাভ নেই, আমরা আমাদের দেশের কথা বলছি। আমরা মুসলিম সমাজের মধ্যে যে তফরাকা দেখতে পাচ্ছি, যে বিভক্তি দেখতে পাচ্ছি, মতবিরোধ দেখতে পাচ্ছি, এভাবে যদি আমাদের এই মত পার্থক্য, মতবিরোধ এগুলো যদি আরো দীর্ঘায়িত হয়, মুসলমান এবং ইসলামের অবস্থা অত্যন্ত করুণ হবে, অত্যন্ত খারাপ হবে। আমি আজকে আপনাদের এই মাহফিলে এসে হুজুর আল্লামা আব্দুল মালিক সাহেব কুতুবী আলাইহির রহমান ওরস মাহফিলে এসে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আল্লাহর ওলিদের কদমে সমস্ত মুসলমানরা ভেদাভেদ ভুলে গিয়ে তারা যে একত্রিত হতে পারে, এটা এই কুতুবদিয়ার জমিনে আজকের ওরস মাহফিল তার এক নম্বর প্রমাণ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যারা বসেছি, কেউ সাদা, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ শিক্ষিত, এক একজন এক এক ধরনের মেন্টালিটি লালন করতে পারি, কিন্তু সবাই এক মায়ের সন্তানের মতো মাটিতে বসে বললাম, মঞ্চে বসে বললাম, এমন একটা ভ্রাতৃত্ব বন্ধনের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা প্রমাণ করে বিশ্বের জমিনে যদি আবার সেই মদিনার ইসলাম আমরা দেখতে চাই, আল্লাহর ওলিদের দরবারের কোনো বিকল্প কথা বলেন আছে নাকি? আল্লাহর ওলিদের কোনো বিকল্প নাই। সেই কারণে আজকের এই দরবারের মাধ্যমে আমাদের এই দেশে বিভিন্ন অঙ্গনের যে সমস্ত উলামায়ে কেরাম সবাই এখানে এসে ওয়াজ করছে, তাকফীর করছে, কেউ কোনো রকমের মতভেদ ভেদাভেদ দেখাতে পারে না। আজকের এই মঞ্চে অনেক দরবারের পীর সাহেবগণ উপস্থিত হয়েছেন, যারা এক একটা দরবারের প্রধান, কিন্তু আল্লাহর ওলি দরবারে এসে সবাই এক মায়ের সন্তানের মতো হয়ে গেছে। এমন ভ্রাতৃত্ব বন্ধন যদি আমরা ধরে রাখতে পারি, কুতুবদিয়ার জমিনে সুন্নিয়তের সেই পতাকা আবার নতুন করে উত্তীর্ণ হবে। বাংলার মসনদে সংসদের সুন্নিয়তের পক্ষে কথা বলার মতো আল্লামা মালিক শাহুজুর রহমতুল্লাহর সুযোগ্য সন্তানরা প্রতিনিধিত্ব করতে পারবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমরা সেই দিনের অপেক্ষায় আছি। কেবল একটা মাহফিলের মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা বাংলাদেশের 64টি জেলায় মালিক শাহ হুজুরের সেই ভালোবাসার সেই তাবাররুক আমরা বিতরণ করতে চাই। সংসদে গিয়ে মালিক শাহ হুজুর রহমতুল্লাহের সেই ঈমান আকীদার কথা সংসদে আমরা তুলে ধরতে চাই। আর সেই মালিক শাহ হুজুর রহমতুল্লাহ আল্লাহর কত বড় ওলি ছিলেন, সেটা বাংলার আনাসে খানাসে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে না নাই? ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে টুকরা আয়াতের মাঝে তেলাওয়াত করেছি। আপনারা দেখতে পাবেন ইউটিউব সহ অনলাইনে বিভিন্ন জায়গায় কিছু মোল্লা মাওলানা তাকফীর করে, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ ছাড়া কোনো ওলি। ওরা বলছে ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া কোনো নাসীর নাই। কুরআন শরীফের আয়াত, স্পষ্ট আয়াত, কুরআনুল কারীমের আয়াতের অর্থ দেখলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মাথা ঘুরে যাবে। কারণ আল্লাহ নিজেও বলছেন
মা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া নাই তোমাদের জন্য মিন ওয়ালিয়্যিন, কোন ওলি ওয়ালা নাসির, কোন নাসির নাই। এই আয়াতটা আপনাদের সামনে যখন তুলে ধরবে, কোরআন শরীফের আয়াত নাম্বার বলবে, সূরার নাম বলবে, আয়াতের অর্থ করবে, তরজমা করবে, আপনাদের তখন মাথা ঘুরে যাবে। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, তাহলে আমরা কেন মাজারে যাব? কেন আমরা মালিক শাহ হুজুরকে আল্লাহর ওলি বলবো? শাহ আমানতকে কেন ওলি বলবো? শাহ বদরকে কেন ওলি বলবো? শাহ জালালকে কেন ওলি বলবো? আল্লাহ ছাড়া তো কোনো ওলি নাই। একটা আয়াত দিয়ে আপনাদের মাথা নষ্ট করে দেওয়ার মতো এইরকম কুচুক্তি মহল আমাদের দেশে আছে না নাই? কিন্তু ভাইরা আমার, আপনাদেরকে বলবো, ওরা যে আয়াতটা আপনাদেরকে বলে সে আয়াত আমিও পড়লাম, কিন্তু আমার আল্লাহ বলেছেন আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনাহু বিবাদ। ও আমার বান্দারা, তোমরা কি কোরআন শরীফের একটা আয়াত মানবা আরেকটা আয়াত মানবা না? কোরআনের এক আয়াত মানলে আরেক আয়াত না মানলে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? ভাইরা আমার, কোরআনের এক আয়াতে পাইলাম আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, রাখলাম সে আয়াত, কিন্তু কোরআনুল কারীমের আরেকটা আয়াত পড়ে দেখুন, রব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের ওলি কেবল আমি নই, আমি নিজেও তোমাদের ওলি, আমার রাসূলও তোমাদের ওলি। যারা হক্কানি রব্বানি পাক্কা ঈমানদার মুমিনে কামেল, ওরাও তোমাদের ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এক আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আরেক আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ আমাদের ওলি, নবীও আমাদের ওলি, এবং পাক্কা মুমিনে কামেল যারা, তারাও আমাদের ওলি। আপনারা বলেন ভাইরা আমার, আমরা কি কোরআন শরীফের সবগুলো আয়াত মানার দরকার আছে না নাই? সেই কারণে বলবো, এখন আমরা চিন্তা করতে হবে দুটো আয়াতের মধ্যে সমন্বয় কিভাবে হবে। দুটো আয়াতের মধ্যে সমন্বয় এভাবে হবে, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। এটার অর্থ হচ্ছে যারা আল্লাহ বিদ্রোহী, যারা আবু জাহেল, যারা আবু লাহাব, যারা উতবা, যারা সাইবা, যারা লাত, যারা মানাত, যারা উজ্জা, যারা হুবল, খানায়ে কাবার উপরে, খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তিকে কাফেররা ওলি মনে করত, দেবতা মনে করত। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। তার মানে খোদাদ্রোহী শক্তি যারা, এরা কেউ তোমাদের ওলি হতে পারে। অতএব যেখানে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, বুঝতে হবে কাফের মুশরিকদের কথা বলা হয়েছে। আর যেখানে বলা হয়েছে আমি আল্লাহ তোমাদের ওলি, আমার রাসূলও তোমাদের ওলি, ঈমানদারেরাও তোমাদের ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ পাকের এই কোরআনের আয়াতগুলো যথাযথভাবে মর্মে মর্মে বুঝে উপলব্ধি করে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন। সর্বশেষ আমার রাসূল একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমার দয়াল নবী বলেছেন ইন্না মিনান নাস মাফাতিহা লিযিকরিল্লাহ ইযা রুউ যিকিরাল্লাহ। কিতাবের নাম মাজমাউ সাওয়ায়েদ। আমার দয়াল নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যে উম্মতগুলো দেখতে তোমাদের মতো, চেহারা তোমাদের মতো, হাত তোমাদের মতো, দেখতে সবকিছু তোমাদের মতো, কিন্তু উম্মতে আমার ইন্না মিনান নাস মাফাতিহা লিযিকরিল্লাহ, এমন কিছু আল্লাহর প্রেমিক বান্দা আছে, এরা হচ্ছে চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি পবিত্রতা। আর আমার নবী বলেছেন ও আমার ঈমানদার উম্মতরা, তোমরা পবিত্র হওয়ার জন্য কলব পবিত্র হতে হবে। কলবের ভিতরে পবিত্রতা আনতে হলে কলবের ভিতরে জিকির পয়দা করতে হবে। আমার রাসূল বলেছেন ইযা রুউ যিকিরাল্লাহ, পৃথিবীর জমিনে এমন কিছু ঈমানদার বান্দা আছে যারা হচ্ছে চাবি স্বরূপ। ওরা যখন কোন একজন গুনাহগারের দিকে তাকায়, গুনাহগার যখন আল্লাহর সে সমস্ত মাহবুব বান্দার দিকে তাকায়, ইদা রুহু দেখার সাথে সাথে তারা এমন চাবি, তোমার কলবের মধ্যে যে তালা লেগে আছে সেই তালা খুলে যাবে, আল্লাহর জিকির জারি হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল আল্লাহর ওলিদেরকে বলেছেন চাবি, এমন চাবি, এই চাবিটা কলবের ভিতরে ঢুকাইতে হয় না। আমার নবী বলেছেন দেখলেই হবে, আল্লাহর ওলিদেরকে দেখলেই কলবের জিকির জারি হয়ে যায়। আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী আলাইহির রহমা, ইনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার পাশে আসলে, যার কদম মোবারকে হাজির হলে মানুষের মুর্দা কলব জিন্দা হয়ে যেত। আমার আল্লাহ বলেছেন ওয়াহুজি ইলাইকা বিজিদিন নাখলা তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া। মরিয়ম, পৃথিবীর মানুষকে বুঝিয়ে দাও আল্লাহর ওলিদের স্পর্শ কেমন জিনিস। মরা খেজুর গাছটা তুমি হাত দিয়ে ধরো। মরিয়ম আলাইহিস সালাম একজন আল্লাহর ওলি ছিলেন, মরা খেজুর গাছটা ধরলেন। আমার আল্লাহ বলেছেন তোমার হাত লাগার সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হয়ে যাবে। জিন্দা হওয়ার পরে সেই খেজুর গাছ থেকে পাকনা খেজুর তুমি মরিয়মের কোলে
ফুলে ঝরে ঝরে পড়বে। সেখান থেকে আমরা যে শিক্ষা পাই, আল্লাহর ওলির কদমে গেলে মরা মানুষের কলব জিন্দা হয়ে যায়। কলব শুধু জিন্দা হয় না, বড়া গাছ থেকে যেমন খেজুর পাওয়া যায়, নিঃসন্তান মায়ের ঘরে, নিঃসন্তান মহিলার ঘরে, নিঃসন্তান মহিলার গর্ভে সন্তানও জন্ম নিতে পারে। সেই কারণে আসুন আমরা আল্লাহর ওলির দরবারে আসি। মারা খেজুর গাছে যেভাবে খেজুর ধরেছে, মারা সাউদের দরবারে আসে। নিঃসন্তান যদি কোনো মা বাবা থাকে, নিঃসন্তান যদি কোনো দম্পতি থাকে, তারা সন্তানের বাবা হতে পারবে। দলিল সূরা মরিয়ম। আর যাদের কলম মুর্দা হয়ে গেছে, তাদের কলম জিন্দা হয়ে যাবে। দলিল সূরা মরিয়ম। আজকের এই মাহফিল হচ্ছে মুর্দা কলম জিন্দা করার মাহফিল। আমি অত্যন্ত দ্রুতভাবে, আমি দ্রুত কণ্ঠে আমার কথাগুলো আমি আপনাদের সামনে ডেলিভার দিলাম। আপনাদের সকলের কাছে দোয়া এবং সুদৃষ্টি কামনা করে, আমি এতক্ষণ সময় নষ্ট করার জন্য সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।